জয় বাংলা। আমি সেই শিশু 69-এর গণ উত্থানের প্রথম মিছিলের, আমি সেই শিশু। আমি আবার সবার আগে মিছিলের ভিতরে আমার গায়ে একটা গেঞ্জি ছিল, গরমে গেঞ্জি খুলে মাজায় বাঁধছি। হয়তো সবাই মনে করছে পিচ্চি মারা গেছে। 69-এর গণ অভ্যুত্থানের কথা সামনে এলেই চোখে ভেসে ওঠে একটি ছবি। এই ছবির সামনে দাঁড়িয়ে একজন প্রতিবাদী শিশুকে আমরা দেখেছি, যিনি মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে হুঙ্কার ছাড়ছেন, স্লোগান দিচ্ছেন। যে ছবিটি পরবর্তীতে ব্যাপক আলোচনায় এসেছে। খোঁজা হয়েছে সেই শিশুটিকেও, কিন্তু অনেকে ভেবেছেন তিনি হয়তো আর বেঁচে নেন, বুলেটের আঘাতে নিহত হয়েছেন। তবে এতদিন পরে আমরা সেই শিশুটিকে পেয়েছি। আসলে তিনি আর শিশু নন, বলা যেতে পারে তিনি বৃদ্ধ শিশু আমরা বলতে পারি। এবং তিনি দাবি করছেন সেই শিশুটিই তিনি, তবে অনেকেই সেটি বিশ্বাস করতে পারছেন না। তবে হোসেন আলীর কথায় স্পষ্ট যে তিনি সেই আলোচিত ছবির কেন্দ্রীয় চরিত্র। কিন্তু এতদিন কোথায় ছিলেন তিনি, যার ছবি বাংলাদেশের স্বাধিকার আদায়ের আন্দোলনের ইতিহাসের সাক্ষী হয়ে আছে? তার জীবনী বা চলছে কিভাবে, আর কেনই বা এতদিন সামনে এলেন না তিনি? সেই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল যাইতেছে। আমি তখন গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউ, তখন বঙ্গবন্ধু অ্যাভিনিউ ছিল না, তখন ছিল জিন্না অ্যাভিনিউ। ওইখানে আমি গাড়ি ঘুরিয়ে রাখতাম, গাড়ি ঘুরিয়ে খুঁজতাম, পাইলে খাইতাম, না পাইলে নাই, বাপ নাই মা নাই। ওই মিছিলের সাথে সাথে মনে করেন আমি ওলার শিবিরে পর্যন্ত গেছি। ওইখানে গিয়ে দেখি আরও অনেক মিছিল আয়া জ্বর হয়েছে। জ্বর হওয়ার পর ওই মিছিলে আমরা শাহবাগের দিকে রওনা দিছি। শাহবাগের সামনে আর্মিরা বস্তা লাগায়া SLR আমার টোমার লয়া মানে রেডি। এখন যে রেডিও অফিস আছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, ওইখানেও আর্মিরা প্রস্তুত লয়ে রাখছে। কিছুদের যাওয়ার পর এখন তো জাদুঘর হয়েছে, এটা জাদুঘর ছিল না, এখানে একটা পুষ্করণী ছিল। এই এতটুকু যাওয়ার পরেই ওইখান থেকে মাইক দিয়া কইতাছে, তুমি লোক হাট যাও, তুমি লোক হাট যাও। তা আমরা আর এখান থেকে সরতাছি না, সব ছাত্র মিল্লা যেমন ওই একই কথা, জেলের তালা ভাঙবো, মসজিদ ভাই কাটবো, জেলের তালা ভাঙবো, মসজিদ ভাই কাটবো। আমি আবার সবার আগে মিছিলের ভিতরে আমার গায়ে একটা গেঞ্জি ছিল, গরমে গেঞ্জি খুলে মাজায় বাঁধছি, একটা প্যান্ট পিন্ধনে। আর আমি যখন নাকি মনে করেন ফায়ার করলো, তখনই আমি রেসকোর্সের ভিতরে দিয়ে দৌড় শুরু করলাম। পিছে যে কি ঘটনা সেটা দেখতেছি না, আমি দৌড়াইয়া রেসকোর্সের মাঠ দিয়ে বাইরে, হাইকোর্ট দিয়ে বাইরে, প্রেস ক্লাবের বাইরে দিয়ে আমি এই যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আইছি। হোসেন আলী 69-এ ঢাকায় ছিলেন একজন পথশিশু হয়ে। মিছিলের অগ্রভাগে ছোট্ট শিশুর হুঙ্কার দেখে বঙ্গবন্ধু তার নাম দিয়েছিলেন পালোয়ান। পরবর্তীতে কয়েকবার দেখাও হয়েছিল জাতির জনকের সাথে। সে কথা গর্বের সাথেই শোনালেন হোসেন আলী। এর মেয়েদের দিকে একদম মশার মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ইয়ার থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইতাছে। তো মিছিলে কি স্লোগান সেদিকে আর আমি খেয়াল করি না, আমি দৌড় দিছি। দৌড় দিয়ে আইসা দেখি সবার হাতে মিছিল। তা আমি আবার ওই মশাল বিচারতাছি, মশাল নাই। পরে একটা মিছিলের শেষে গিয়ে দেখি দুইটা রিক্সা, একটা রিক্সার মধ্যে কেরাসিন ক্যানের, আরেকটা রিক্সার মধ্যে মশাল। তা আমি গিয়ে দৌড়ছি, বোধহয় রিক্সাওয়ালাগুলো ঢাকাইয়া তবে ওই পিছিয়ে কি করতেছস? আমি তো ভাই একটা মশাল লম্ব রাগ আমি দিতেছি। তো এই করছি কি নিয়ে মশালটারে পেঁয়াজ ভিজে বুঝে সাইরা আমার হাতে জ্বালাই দিল, কিনার দেওয়া যায়। এখন যে হানিপিয়া আবার ব্রিজ হয়েছে, তো এটা ব্রিজ ছিল না, এটা ছিল রেল লাইন। এ পর্যন্ত যেতে যেতে আমি বঙ্গবন্ধুরে তখন চিনি না। এই প্রথমই আমার জীবনে বঙ্গবন্ধু এবং কি মুজিব ভাই, আমি তখনই এই রেল ক্রসিং এনে যাওয়ার পরে আমারে বঙ্গবন্ধু কইতেছে, এই পালোয়ান আগে থাক। তখন আমার গায়ে একটা সেন্টু গঞ্জি গায়ে আর একটা প্যান্ট পিন্ধনে। যখন নাকি কইছে পালোয়ান আগে থাক, এই সেদিন থেকে আমার নাম পালোয়ান। এই আমির হোসেন নামও, তোফায়েল আহমেদ, তাজউদ্দিন ভাই, আবিয়া, মুজাফর হোসেন পল্টু ভাই, ডাক্তার কামাল, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, আরও যারা ছিল, এদের নামটা আমার প্রচার হইল কেমনে? অনেক সময় এরা আমার আটানা চেরানা একটাকে দিত। হোসেন আলীর গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চান্দেরকান্দিতে। পথশিশু পরিচয়ে শৈশব কাটে ফুলবাড়িয়া টার্মিনালে। মুক্তিযুদ্ধের সময় থাকতেন আওয়ামী লীগের অফিসের নিচে। ৭৭ সালে বঙ্গবন্ধু এভিনিউতে শুরু করেন টুকানো কাগজের ব্যবসা। ৮৮-এর বন্যায় দোকান তুলে গেলে আবার নিঃস্ব হয়ে পড়েন। অনেকদিন রিকশা চালিয়েছেন, এখন ৮,০০০ বেতনে নৈশ প্রহরীর চাকরি করে জীবন চালাচ্ছেন। বর্তমানে থাকেন রাজধানীর মুগদা এলাকায় ছোট্ট একটি ঘরে। ৩ মেয়েকে বিয়ে দিয়েছেন, এক ছেলে করেন রঙের কাজ। শেষ বয়সে কারো কাছে কোনো কিছু আর আশাও করেন না হোসেন আলী, চান না কোনো স্বীকৃতি। তবে দেশবাসীর কাছে নিজের পরিচয়টা আজ তুলে ধরতে পেরে আনন্দিত হোসেন আলী। কইবেন যে এতদিন প্রতিবাদ করো না কেন? বঙ্গবন্ধু আমার যে আদর করতো, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আর আমি এই পথেই যাই নাই কেন? যে আমার ভালোবাসতে আদর করতে, এত ময়লা গান্ডাও ছিল শরীরে, তারপরে গেটির মেয়েদের মাথার মেয়েদের হাত দিয়ে কত পালোয়ান একটু সবুর কর,
এটা বলার মতো লোক আর নাই। সেই জন্য আর আমি দ্বিতীয়বার কোনো প্রতিবাদ করি নাই যে কী করবো কি না করবো। বলবেন যে এখন মরার সময় হয়ে গেছে। আমি যে বঙ্গবন্ধুর লোকে চলছি, কোন কোন জায়গায় গেছি হয়তো মানুষে জানে না, এটা জানাবার জন্যে এই পদে আবার এসেছি। তখন বলছিলাম জয় বাংলা, এটাই ছিল আমার ওই রেসকোর্সের ময়দানের সাইডে। আমি সেই শিশু 69-এর গণ উত্থানের প্রথম মিছিলের, আমি সেই শিশু ইনশাল্লাহ। আলতাফ হোসাইন, মানব জমিন, ঢাকা।